এই শহর প্রতিদিন বদলায়, তবুও কিছু জায়গা চিরকাল একই রকম অনুভূতির জন্ম দেয়। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি সিঙ্গাপুরের 4টি ভিন্ন জগতের সন্ধানে, যেখানে আর্ট, ইতিহাস, সংস্কৃতি আর নদীর ধারে সন্ধ্যার আলো একসাথে মিশে যায়। এটাই আমার সিঙ্গাপুর ভ্রমণের 3য় অধ্যায়। আর পরের গন্তব্য এক স্বপ্নময় দুনিয়া, ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুর। তাই পুরোটা দেখুন, অনুভব করুন আর ঘুরে আসুন আমার সঙ্গে। আমার আজকের যাত্রা শুরু হচ্ছে লিটল ইন্ডিয়া থেকে, সিঙ্গাপুরের এক টুকরো দক্ষিণ এশিয়া। এখান থেকে আমি নিচ্ছি ডাউনটাউন লাইন এমআরটি, গন্তব্য বুগি স্টেশন। মাত্র 2 স্টপ, সময় লাগবে 5 মিনিটের মতো। আমাদের প্রথম গন্তব্য হাজিলেন। হাজিলেন এক রঙিন স্বপ্নের নাম। ইতিহাস বলছে একসময় এটি হজ যাত্রীদের থাকার জায়গা ছিল, কিন্তু এখন এটি এক আরবান আর্ট গ্যালারি। প্রতিটা দেয়াল যেন এক একটা নতুন গল্প বলছে। প্রতিটি দোকান, ক্যাফে আর লাইভ মিউজিক কর্নার এই শহরের সৃজনশীল চেহারা। এখানে হাঁটলে যেন সময় ধীরে চলে। একদিকে পুরনো দিনের গন্ধ, অন্যদিকে আধুনিকতার ছোঁয়া, রঙিন গ্রাফিটি, ভিন্টেজ বোতলবাতি আর উন্মুক্ত কফির গন্ধ। সব মিলিয়ে হাজিলেন যেন এক জীবন্ত ক্যানভাস, যেখানে প্রতিটি পদক্ষেপে মেলে নতুন অনুপ্রেরণা। হাজিলেনের পাশেই দাঁড়িয়ে আছে সিঙ্গাপুরের এক গর্ব, সুলতান মসজিদ। সোনালী গম্বুজ আর সাদা কালো মিনারে ঘেরা এই মসজিদ যেন আধুনিক শহরের বুকে এক টুকরো ইতিহাস। 1928 সালে নির্মিত হলেও এর শিকড় ছড়িয়ে আছে আরো গভীরে। 1824 সালে ব্রিটিশদের কাছ থেকে জমি নিয়ে মসজিদের প্রথম ভিত্তি গড়েন সুলতান হুসেন শাহ। পরে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের সহায়তায় এটি পূর্ণতা পায় 1928 সালে স্থপতি ডেনিস সান্ডের ডিজাইনে। এই মসজিদটি শুধু নামাজের স্থান নয়, এটি মালয় সংস্কৃতি, ইসলামী স্থাপত্য এবং সিঙ্গাপুরের বহুজাতি গোষ্ঠীর সহাবস্থানের এক প্রতীক। বাইরে থেকে দেখলেই মন ভরে যায়। গম্বুজের নিচে দাঁড়িয়ে যেন ইতিহাস কথা বলে। কাঁচে মোড়ানো জানালাগুলো মালয় এবং মধ্যপ্রাচ্যের নকশা মিশিয়ে তৈরি, আর ভেতরে প্রবেশ করলে নীরবতা যেন এক অন্য ধরনের প্রশান্তি দেয়। শুধু মুসলিম পর্যটক নয়, বিশ্বের নানা প্রান্ত থেকে আসা মানুষজন এসে দাঁড়ানোর পাশে। এক মুহূর্তের জন্য হলেও সময় যেন থেমে যায়। সুলতান মসজিদ যেন এক সেতু বন্ধন, অতীত আর বর্তমানের, ধর্ম আর সংস্কৃতির, এবং মানুষ আর মননের। এরপর আমি এসেছি এক তুলনামূলক নীরব অথচ ঐতিহাসিক জায়গায়, ফোর্ট ক্যানন পার্ক। এই পাহাড় একসময় ছিল সিঙ্গাপুরের প্রাচীন রাজাদের প্রাসাদের স্থান। পরবর্তীতে ব্রিটিশ কলোনিয়াল সামরিক ঘাঁটি হিসেবেও ব্যবহৃত হয়। আজ এটি শুধুই একটি পার্ক নয়, বরং ইতিহাস ও প্রকৃতির এক চমৎকার মিশেল। এই জায়গাটি ইতিহাস প্রেমীদের জন্য এক শান্তিপূর্ণ অবকাশ। চারিদিকে ছায়া ঘেরা পথ আর পাখির ডাক, মনে হয় শহরের কোলাহল থেকে কিছুক্ষণ দূরে সময় থেমে গেছে। সিঙ্গাপুরের আরেক ঐতিহাসিক স্তম্ভ চায়না টাউন। 19 শতকের শুরুতে এখানে প্রথম চীনা অভিবাসীরা এসে বসতি গড়েন। আজ এটি শুধু বাজার বা খাবারের জায়গা নয়, বরং চাইনিজ সংস্কৃতির এক জ্বলন্ত চিত্র। এখানে রয়েছে বুদ্ধ ট্রুথ রিলিক টেম্পল, যা বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত পবিত্র স্থান। সিঙ্গাপুরের চায়নাটাউনের কেন্দ্রে অবস্থিত বুদ্ধ ট্রুথ রিলিক টেম্পল শুধু একটি মন্দির নয়, এটি বৌদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যের এক জীবন্ত প্রমাণ। মন্দিরটি তার নাম পেয়েছে এক অতি পবিত্র বুদ্ধের দাঁতের অংশ থেকে, যা এখানে সযত্নে সংরক্ষিত এবং উপাসনার জন্য রাখা হয়েছে। 2007 সালে নির্মিত এই মন্দিরটি স্থাপত্যশৈলীতে প্রাচীন চীনা রাজবাড়ির ছোঁয়া রয়েছে। লাল এবং সোনালী রঙের ছাদের মিনারগুলো জটিল কাঠের কাজ এবং বিশাল প্রতিমা মন্দিরের সৌন্দর্য বৃদ্ধি করেছে। মন্দিরের ভেতরে প্রবেশ করলে শান্তি ও আধ্যাত্মিকতার এক আলাদা জগতে আপনাকে বরণ করে নেয়। বুদ্ধা ট্রুথ রিলিক টেম্পল কেবল ধর্মীয় স্থান নয়, এটি সিঙ্গাপুরের বৌদ্ধ ঐতিহ্যের এক প্রাণবন্ত প্রদর্শনী, যেখানে রয়েছে সংস্কৃতি, ইতিহাস ও বিশ্বাসের মিলেমিশে এক অনন্য সৌন্দর্য সৃষ্টি করেছে। দিন শেষে আমি চলে এলাম ক্লার্ক কি, সিঙ্গাপুর নদীর ধারে এক রঙিন সন্ধ্যা। ব্রিটিশ আমলে এটি ছিল ব্যবসায়িক কেন্দ্র, আজ তা রূপ নিয়েছে এক জমজমাট লাইফস্টাইল হাবে, যেখানে আছে রেস্টুরেন্ট, রিভার ক্রুজ, বার আর লাইভ মিউজিক। এখানে বসে নদীর ঢেউ দেখা অথবা রিভার ক্রুজে রাতের শহর দেখা এক শুদ্ধ অভিজ্ঞতা হয়ে থাকে। এই মুহূর্তটাই হয়তো ভ্রমণের আসল সৌন্দর্য। নদীর বুকে ঝলমলে আলো আর মানুষের কোলাহল মিলেমিশে এক জাদুর মুহূর্ত তৈরি করে। প্রতিটি বার থেকে উঠে আসা সুর আর হালকা বাতাস যেন শহরকে আবার জীবন্ত করে তোলে। ক্লার্কটি শুধু একটি জায়গা নয়, এটি অনুভূতির এক ঝর্ণা, যেখানে দিনের ক্লান্তি মুছে যায় এবং নতুন গল্পের শুরু হয়। এই ছিল আজকের ভ্রমণ।
হাজিল্যান্ডের সৃজনশীলতা, সুলতান মসজিদের পবিত্রতা, ফোর্ট ক্যানিংয়ের ইতিহাস এবং চায়নাটাউনের বৈচিত্র্য, আর সাথে ক্লার্ককে সন্ধ্যার আলো, সব মিলিয়ে সিঙ্গাপুর যেন এক সংকলন অনেক অনুভূতির। তবে শেষ হয়নি এখনো। পরবর্তী গন্তব্য ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুর, একটি দিন যেখানে আপনি হয়ে উঠবেন শিশুর মতো উদ্যমী, কল্পনার জগতে হারিয়ে যাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিও ভালো লাগলে শেয়ার করুন, আর কমেন্টে জানিয়ে দিন আজকের কোন জায়গাটি আপনাদের সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে। দেখা হবে পরের এপিসোডে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।